৩৩ নম্বর পর্বটি শুরু হলো। আপনারা যারা গত পর্ব ছিলেন, বারবার দেখেছেন, শেখার চেষ্টা করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আল্লাহ তাআলার পবিত্র কোরআন আপনাকে শিখতেই হবে, যার কাছ থেকে শিখেন শুদ্ধ করে শিখতেই হবে। তো এটা হচ্ছে ৩৩ নম্বর পর্ব। আপনারা পর্বতে যেহেতু ঢুকেছেন, বারবার একটু শেখার চেষ্টা করবেন, বারবার দেখবেন, শুরু থেকে বারবার শেষ পর্যন্ত শুনবেন এবং শেখার চেষ্টা করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। শুদ্ধ করে পড়তেই হবে আপনাকে। আপনি এই দুনিয়াতে বেশি দিন থাকবো না। আমাদের হায়াত কমতাছে, হায়াত কিন্তু বাড়তাছে না, হায়াত কমতাছে। যার যতদিন নির্দিষ্ট একটি হায়াত দিয়ে আপনাকে পাঠানো হয়েছে, হায়াতটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এখনো সময় আছে আপনার হাতে। কোরআনটা শুদ্ধ করে শিখুন, নামাজটা সঠিকভাবে আদায় করুন। তো আসুন আমরা ৩৩ নম্বর পর্বটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হামজা নুন জেরে ইন, নুন আলিফ জবর না, ইন্না, ওয়াজিব গুন্না, হরকতের বামে নুন ও মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না হয়। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখানে আলিফের নিচে জের হরকত আছে। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। এখানে দেখুন একটি চিকন চিহ্ন দেখা যাচ্ছে। এই চিকন চিহ্নটি যত জায়গায় আসবে প্রত্যেকটি জায়গায় ৩ আলিফ টান দিবেন। ইন্না, হামজা আইন জবর আ, তয়া জবর তয়, আ তয়, নুন খারা জবর না, নুনের উপর খারা জবর এক আলিফ টান হবে, আ তয় না। কাফ লাম জবর কাল, কাফ ওয়াও জবর কাও, কাল কাও, সা জবর সা, র জবর র, কাউসার। ইন্না আতয়না কাল কাউসার। হামজা জের ইলাম, ইয়া জবর লাই, ইলাই, নুন আলিফ জবর না, ইলাইনা। এখানেও চিকন চিহ্ন আছে, ৩ আলিফ টান হবে। ইলাইনা, হামজা জের ইয়া, আলিফ জবর ইয়া, ইয়া জবরে বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে। বা জবর বা, হা মিম পেশ হোম। ইলাইনা ইয়াবাহুম, দত লাম জবর দল। এখানে দেখুন উপরে একটি মোটা চিহ্ন, তারপরের হরফে কিন্তু তাসদীদ। আমরা এখানে ৪ আলিফ লম্বা করব, ৪ আলিফ পরিমাণ, অনেক পরিমাণ একটু লম্বা করব, টান দিব। টান দেওয়ার পর তার হরফের সাথে যোগ করব, মিলাইয়া পড়ব। দল, লাম আলিফ ২ জবর লাং, দল লাং। ইকফা গুন্না, তানবিনের পর ইকফার হরফ দাল আসছে। তানবিন কাকে বলে? ২ জবর ২ জের ২ পেশকে তানবিন বলে। এখানে ২ জবর, এটাকে তানবিন বলে। তানবিনের পর ইকফার হরফ, ইকফার হরফ কিন্তু ১৫টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই ১৫টি হরফ যখন নুন সাকিন এবং তানবিনের পর আসবে তখন আপনারা গুন্না করে পড়বেন। দল্লাং দাব্বাতিন, দাল বা জবর দা, বা জবর বা, তা ২ জের ৩। এখানেও ৪ আলিফ টান হওয়ার পর বার সাথে যোগ হবে, দাব্বাতিন। এখানেও দেখুন ৪ আলিফ টান হবে পরে মোটা চিহ্ন, মোটা চিহ্নটার জন্য ৪ আলিফ টান দেওয়ার পর তারপরে জিমের সাথে যোগ করবেন। হা জিম জবর হাজ, জিম ওয়াও পেশ জু, কাফ জবর কা, হাজুকা। এখানে ১ আলিফ টান হবে পেশের বাম পাশে, যজমলা ওয়াও, হাজুকা। লাম জবর লা, দত লাম জবর দল, লা দল। ৪ আলিফ টান দিতে হবে। ৪ আলিফ টান দেওয়ার পর এখানেও লামের সাথে যোগ হবে, আগে টান, লা দল। লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে যজমলা ওয়াও মধ্যে তবা ১ আলিফ টান হবে, লা দল্লুন, নুন
জবর না লা দল্লুনা, ওয়াও জবর ওয়া, লাম দত জবর লাদ, ওয়ালাদ, দত লাম জবর দল, এখানেও 4 আলিফ টান হওয়ার পর লামের সাথে যোগ হবে ওয়ালাদ দল, লাম ইয়াজিরলি, নুন জবর না, এখানে 3 আলিফ টান হবে মধ্যে আর জিলিন, লা দল্লুনা ওয়ালা দল্লিন। হামজা জবর আ, তা পেশ তু, আতু, হাজিম জবর হাজ, আতু হাজ, এখানেও দেখুন আলিফের উপরে মোটা চিহ্ন, এই মোটা চিহ্ন আলিফের উপরে যে মোটা চিহ্ন আছে, এই মোটা চিহ্নের জন্য 4 আলিফ টান হওয়ার পর তারপরে এখানে দেখুন জিমের সাথে যোগ হবে আতু হাজ, জিম ওয়াও পেশ জুন, জিম নুন পেশ জুন, এখানে জিম নুনের সাথে যোগ হবে ওয়াজিব গুন্না হবে আতু হাজুন, জিম নুন পেশ জুন, জিম ওয়াও পেশ জু হবে না, কিন্তু এখানে ওর উপরে জজম, নুনের উপর তাসদিদ, যদি এরকম আসে যজমওয়ালা হরফ বাদ দিয়ে আপনি সরাসরি তাসদিদ ওয়ালা হরফের সাথে চলে যাবেন। হামজা জবর আতা পেশ তু, আতু হাজিম জবর হাজ, আতু হাজ, জিম নুন পেশ জুন, নুন ইয়াজির নি, এক আলিফ টান, আতু হাজুন্নি, ওয়াও সাদ জবর ওয়াসাদ, ফা কারা জবর সফ, 4 আলিফ টান, ওয়াসফ, ফা কারা জবর ফা, ওয়াসফা, জেরতি, ওয়াসফাতি, ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, দাল আলিফ জবর যা, মধ্যে তবাই জবরে বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ফা ইদা, জিম আলিফ জবর যা, 4 আলিফ টান, এখানে মোটা চিহ্ন, ফা ইদা যা, হামজা জবর আজা, আ, তা তো জের তিত, যা আতি, তো মিম জবর তো, 4 আলিফ টান, মিম জবর মাতা, লাম পেশ তুল, তো মাতুল, কাব্বা পেশ কুবে, র খারা জবর র, কুবে র, রর উপর খারা জবর এক আলিফ টান হবে, বা হরফটি কলকলা হবে। কলকলার হরফ কয়টি? 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম আসলে কলকলা করে পড়তে হয়। فإذا جاءت الطامة الكبرى إنا أعطيناك الكوثر إلينا إيابهم ضالا دابة حاجوك لا ضالون ولا الضالين أتحاجني والصافات فإذا جاءت الطامة الكبرى মাশাআল্লাহ 33 নম্বর পর্বটি শেষ হয়ে গেল। আপনারা যারা নিয়মিত কোরআন শুদ্ধ করে শিখতে চান, যারা শুদ্ধ করে পারেন না, আমি তাদেরকে বলছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আশা করছি আপনার কাছে সবসময় কোরআন শিক্ষার লাইভ এবং ভিডিও দুটোই চলে যাবে, নোটিফিকেশন, আপনারা শিখতে পারবেন। আপনারা যখন সময় হয় তখন ক্লিক করে শিখে নেবেন। আসলে কোরআন শেখার জন্য আপনাদের হাতে অনেক সময় থাকে, মোবাইলের পিছনে অনেক সময় ব্যয় করেন, অনেক সময় নষ্ট করেন, তো এই সময়টা কোরআনের প্রতি একটু একটু সময় দেওয়ার চেষ্টা করেন।
কারণ ওইটা আপনার জন্য কোনো ফায়দা আসবে না। যেটা ফায়দা আসবে এটাই ফায়দা আসবে। ইসলামিক কিছু আলোচনা, ইসলামিক ভিডিও, কোরআন শিক্ষার ভিডিও যেগুলো আপনার জন্য প্রয়োজন এগুলো আপনারা শিখেন, শুনেন, বুঝেন, বোঝার চেষ্টা করেন। আশা করছি আপনারা বুঝের মানুষ এবং বুঝবেন, বোঝার চেষ্টা করছেন। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। কোরআন শিক্ষার ভিডিও পরবর্তী পর্ব শুরু হয়ে যাবে। তো আজকের থেকে এই পর্যন্ত পর্ব শেষ, আজকের পর্বটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বারবার দেখবেন, একবার দেখলে হবে না, বারবার দেখবেন, দেখে শেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।